নমস্কার, আমি বৈদ্যনাথ রুজ, ডিএসএম অ্যান্ড ডিএইচএসএইচ অল্টারনেটিভ মেডিসিন এবং হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করছি এবং আমি একজন নিউরোলজিস্ট, অ্যাস্ট্রোলজার, অকাল সায়েন্স এক্সপার্ট এবং বাস্তু এক্সপার্ট, যা আমি বহু বছর ধরে প্র্যাকটিস করছি। সো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা একটা নিউরোলজিরই টপিক, কিন্তু এটা বেসিক নাম্বার বা মূলাঙ্ক নয়। আমরা আজকে যে আলোচনা করব সেটা হবে হাউ টু ক্যালকুলেট মূলাঙ্ক বা বেসিক নাম্বার, বার্থ নাম্বার বা বার্থ ডেট আমরা কিভাবে ক্যালকুলেট করব। তো এই ক্যালকুলেশন খুবই সোজা, আপনাদেরকে বললে আপনারা সহজেই বুঝে যেতে পারবেন। সাপোজলি ধরুন আমরা ছোটোর থেকেই পড়ে এসেছি 9 নবগ্রহ। তো আমরা সবাই জানি যে আমাদের 9টা গ্রহ আছে এবং নিউরোলজিতে এই 9টা গ্রহ নিয়ে টোটালটা ডিপেন্ড করছে। আর এই প্রত্যেকটা গ্রহেরই একটা করে নাম্বার দেওয়া হয়েছে নিউরোলজিতে। তাই যে যে ডেটের মধ্যে জন্ম করেছে তার সেই একটা রুলিং প্ল্যানেট, সেইভাবেই আমরা ক্যালকুলেট করে থাকি। এবার সাপোজলি ধরুন 1 থেকে 9 তক্ক যাদের জন্ম বা ডেট আছে তাদের তো ক্যালকুলেট করার কোনো প্রয়োজনই নেই, যেহেতু 1 থেকে 9-এর মধ্যে সিঙ্গেল ডিজিটেই আপনারা পেয়ে যাচ্ছেন এবং তার একটা রুলিং প্ল্যানেটও আপনারা পেয়ে যাচ্ছেন, যেহেতু 1 থেকে 9-এর মধ্যেই প্রত্যেক জনাকার এক একটা করে রুলিং প্ল্যানেট বরাদ্দ করা আছে। এবার সাপোজলি ধরুন এবার যদি কারো ডবল ডিজিট হয়, 11, 12, 13, 15, 25, 29, 30, তো সেটাকে কিভাবে ক্যালকুলেট করবেন। নিউমরোলজির থাম্ব রুল হচ্ছে যে কোনো সংখ্যাকে সাম মানে টোটাল করে সিঙ্গেল ডিজিটে আনার। তো আপনারা যখন বার্থ নাম্বার ক্যালকুলেট করবেন, যদি কোনো ডবল ডিজিট হয় সেটাকে আমরা টোটাল করে সিঙ্গেল ডিজিটে আনবো। আর পরবর্তীকালে আমরা যখন ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার ক্যালকুলেট করব, সেখানেও আমরা দেখাবো কিভাবে ক্যালকুলেট করতে হয়। সেটা একটু লং প্রসেস আছে, যেহেতু এখানে পুরো ডেট অফ বার্থটাকে ক্যালকুলেট করতে হয়, লাইক মান্থ, ইয়ার এবং ডেট পুরোটা DDMMYY। তো সেটা পরে আমি ভিডিও অবশ্যই বানাবো আপনাদের জন্য। সো এখন যেটা বলছি সেটা হাউ টু ক্যালকুলেট মূলাঙ্ক বা বেসিক নাম্বার বা বার্থ নাম্বার বা বার্থ ডেট। এবার সাপোজলি সিঙ্গেল ডিজিট হলে তো কোনো অসুবিধা নেই, ডবল ডিজিট যদি কারো থাকে, সাপোজ ধরুন 11, তো সেক্ষেত্রে আমরা কী করবো, 1 + 1 = 2। তো তার মূলাঙ্ক হলো 2, আমরা টোটাল করে নেবো, যোগ করে নেবো। এবার কারো যদি ডেট অফ বার্থ হয় 12, তো 1 + 2 = 3, তার মানে তার মূলাঙ্ক বা বেসিক নাম্বার 3। কারো যদি 15 হলো, তো 1 + 5 = 6। কারো যদি 17 হলো, 1 + 7 মানে 8। এবার কারো যদি 19 হলো, 19-এর ক্ষেত্রে কী হবে, 1 + 9 = 10। 10 মানে 0 নয়, 10 মানে 1 ধরবো আমরা। 0 আগে বা পরে যদি থাকে তাহলে আমরা সেই সিঙ্গেল ডিজিটটাকে ধরবো, ঠিক আছে। যদি 1 আর 0 হলো, 10 হলো, তো সেটাকে আমরা 1 জুড়বো। যদি 20 হলো সেটাকে আমরা 2 জুড়বো। আর যদি 30 হলো তাহলে সেটাকে আমরা 3 ধরবো, ঠিক আছে, বোঝা গেল। এবার সাপোজলি ধরুন কারো ডেট অফ বার্থ হয়ে গেল 29, 29। এবার 29কে আমরা ক্যালকুলেট করবো কীভাবে, 2 + 9 = 11 হলো। এবার 11কেও আবার আমরা ক্যালকুলেট করব, যোগ করব, 1 + 1 = 2। তার মানে 29-এর মূলাঙ্ক বা বেসিক নাম্বার 11 নয়, ওটা হবে 2। 2 + 9 = 11। 11কেও আবার আমরা যোগ করে দেবো, 1 + 1 = 2। বোঝা গেছে। আর এইভাবেই আমরা ক্যালকুলেট করব। তো আজকের ভিডিও এতটুকুই। আগে আরও ইনফরমেটিভ কিছু ভিডিও বা জানার জন্য আমার সাথে জুড়ে থাকুন। আর এই বিষয়ে যদি কারো কোনো কনফিউশন থাকে তো আপনি পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন, বা আরও কিছু যদি জানার থাকে তাহলে আপনি মেসেজ করতে পারেন, শেয়ার করবেন ভিডিও অবশ্যই যদি ভালো লেগে থাকে। নমস্কার।